শরীর যখন চায় কিছু হালকা সহজপাচ্য কিন্তু পুষ্টিকর, তখন তৈরি করুন এই দারুণ ওটস আর মুগ ডালের রেসিপিটি। চিনি ছাড়া, তেল মাত্র 1 চামচ, আর স্বাদ এক কথায় অপূর্ব। এই রেসিপিটির মূল উপাদান হলো মুগ ডাল আর রোলড ওটস। নমস্কার সকলকে, প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই রেসিপিটা বানানোর প্রথম স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাফ কাপ মুগ ডাল শুকনো খোলায় নাড়াচাড়া করে নিচ্ছি। মুগ ডালটা আমি ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এই মুগ ডালের ভেতর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। এই মুগ ডাল হলো প্রোটিনে ভরপুর এবং ভীষণ সহজে হজম হয়। যে কোনো বয়সের জন্য খুবই উপযুক্ত হলো এই মুগের ডাল। মুগের ডালের থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখনই বুঝতে হবে আমার মুগ ডাল ভাজাটা একদমই কমপ্লিট। আর তখন এই ভাজা মুগ ডালটা একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে দিতে হবে, ঠিক যেমনভাবে আমি করে নিচ্ছি। আমি কিন্তু মুগ ডালটা শুকনো খোলায় নাড়াচাড়া করার আগে একদমই ধুয়ে নিইনি, তবে মুগ ডালটা শুকনো খোলায় ভাজার পরে আমি কিন্তু 1 থেকে 2 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে ওই একই ফ্রাইং প্যানে আমি অ্যাড করে দিচ্ছি ওল্ড ফ্যাশনড রোলড ওটস হাফ কাপ। এটাও আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে নিচ্ছি। ওল্ড ফ্যাশনড রোলড ওটস হার্টের স্বাস্থ্য রক্ষা করে, কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং লম্বা সময়ের জন্য পেট ভরিয়ে রাখে। মুগ ডালটা যেরকম আমি একটা দারুণ সুন্দর গন্ধ বেরোনোর পরে গ্যাসটা অফ করে আলাদা একটা পাত্রে ঢেলে রাখলাম, ঠিক একইভাবে এই রোলড ওটসটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর গন্ধ বেরোলে আলাদা একটা পাত্রে ট্রান্সফার করে দিলাম। আর এটাও কিন্তু পরে আমি একবার ধুয়ে নেব। এরপরে একটা ফ্রাইং প্যানে আমি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ গোটা সাদা জিরে। জিরে শুধু স্বাদই বাড়ায় না, হজমেও কিন্তু খুব সাহায্য করে। আর তারপরে আমি এর মধ্যে দিচ্ছি গ্রেট করা 1/2 ইঞ্চি আদা, আর এর মধ্যে আমি দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আদা হজম শক্তি বাড়ায় ও দেহকে ডিটক্স করতে সাহায্য করে। আর টমেটো, এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অর্ধেক টমেটো ডুমো ডুমো করে কেটে। টমেটোতে আছে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই সমস্ত উপকরণগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো, আর দিলাম স্বাদ মতন লবণ। এই দুটো জিনিস দিয়েও আমি আবার সুন্দরভাবে সমস্ত উপকরণগুলিকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে হালকা নাড়াচাড়া করে যখন টমেটোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আর টমেটো থেকে যখন জল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগের থাকতে শুকনো খোলায় নেড়ে ও ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা আমি এর মধ্যে অ্যাড করে আবার খুব সুন্দরভাবে সমস্ত মশলার সাথে মুগ ডালটাকেও নাড়াচাড়া করছি। এই নাড়াচাড়াটাও কিন্তু ততক্ষণ করতে হবে যতক্ষণ না সুন্দরভাবে সমস্ত উপকরণ একে অপরের সাথে মিশে যাচ্ছে। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল, ফুটন্ত গরম জল। ততটাই আমি এর মধ্যে অ্যাড করব যতটা অ্যাড করলে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর তারপরে হাই ফ্লেমে সমস্ত কিছুকে
খুব সুন্দরভাবে নিজের মতন রান্না হতে দেব। একদমই আমি কিন্তু তাড়াহুড়ো করব না। খুব সুন্দরভাবে কিন্তু এই সমস্ত জিনিসকে ভালো করে ফুটিয়ে একদম সেদ্ধ হয়ে যেতে দিতে হবে। এরপরে যখন সমস্ত উপকরণগুলি ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আমাদের রোলড ওটস, যেটা আমি আগের থাকতে শুকনো খোলায় নাড়াচাড়া করে একবার জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। সেই রোলড ওটসটাও পুরোটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। রোলড ওটসটা অ্যাড করে খুব সুন্দরভাবে সমস্ত কিছুর সাথে ওটসটাকে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ একটি রেসিপি। এটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা লাইট ডিনারে অবশ্যই কিন্তু ইনক্লুড করতে পারেন। আপনারা কিন্তু এই রেসিপিটা যে কোনো উপবাসের দিনেও বানিয়ে খেতে পারেন। একদমই সম্পূর্ণ নিরামিষ আর চালের কোনো ব্যাপার নেই। সুতরাং এই রেসিপিটা উপবাসের জন্য কিন্তু একদমই প্রযোজ্য। খুব সুন্দরভাবে ওটসের সাথে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে হালকা একটু ফুটতে দিতে হবে। ওটস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেজন্য এখানে বেশিক্ষণ কিন্তু আমাদের একদমই ফোটানোর দরকার নেই। এই 2 থেকে 3 মিনিট মতন ফুটতে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে যখন সমস্ত কিছু মিশে যাবে একে অপরের সাথে, তখন এই খিচুড়ি রেসিপিটায় ফ্লেভার আনার জন্য আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে ধুয়ে রাখা ধনেপাতা কুচি আমি গার্নিশের জন্য অ্যাড করে দিচ্ছি। না, শুধু গার্নিশ নয়, এই ধনেপাতায়ও আছে ভরপুর ভিটামিন কে আর অ্যান্টিঅক্সিডেন্ট। এই ধনেপাতাটা অ্যাড করার পরে গ্যাসটা অফ করে দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। আর এই সময় আমি এর মধ্যে অ্যাড করব অল্প একটু দেশি ঘি। আমি 1/4 টিস্পুন মতন দেশি ঘি এর মধ্যে অ্যাড করেছিলাম। আপনারা চাইলে আর একটু বেশি দেশি ঘিও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারেন, সেটা আপনাদের নিজেদের প্রেফারেন্স অনুযায়ী। তবে এই গরম অবস্থায় ওপর থেকে একটুখানি দেশি ঘি দিয়ে মিক্স করে নিলে জিনিসটা কিন্তু টেস্টটা আলাদাই মাত্রা চলে আসে। তো আজকের রেসিপিটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনি এই ওটসের খিচুড়ি খেয়েছেন নাকি। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন এই পুষ্টিকর রেসিপিটা, যেটা খেলে আপনার শরীর থাকবে হালকা আর মন থাকবে ভালো। আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিট করেন তাহলে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন কিছু প্রিয়জনদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আরও এই রকম দারুণ সুস্বাদু রেসিপিজের জন্যে। আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ আর স্বাস্থ্য দুয়েরই সুন্দর মেলবন্ধন হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।